নমস্কার, গুড মর্নিং। দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় সকাল 10টা, মানে সময় টপ নিউজ এট 10 এর। আর টপ নিউজ এট 10 এর শুরুতেই নজর রাখতে হবে আজ মিছিল, সুপ্রিম সওয়াল আর এবার ধর্নার আজ দ্বিতীয় দিন। এসআইআর এর প্রতিবাদে আবারও পথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের প্রত্যেকটা আপডেট আপনাদের দিয়েছিলাম, আর গতকালের পর আর আজ ফের ধর্নায় ধর্মতলায় মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়। তার টানা ধর্না কর্মসূচি। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আগামীকাল কমিশনের ফুল বেঞ্চ আসবে, আর তার আগে কমিশনের উপর চাপ বাড়িয়ে কোথাও ধর্নায় তৃণমূল নেত্রী। আজ দ্বিতীয় দিন। একদমই, দেখো আজ ধর্নার দ্বিতীয় দিন। গতকাল সারা রাত মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা মেট্রো চ্যানেলে ছিলেন। সকাল 10:30টার পর ধর্না মঞ্চের পর্দা তুলে দেওয়া হবে এবং তারপর বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতা তৃণমূল কংগ্রেসের তারা বক্তব্য রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও আজকে এই ধর্না মঞ্চ থেকে বক্তব্য রাখবেন। গতকাল আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চ থেকে বক্তব্য রেখেছিলেন এবং কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর দিয়ে করেছেন, এমনকি নির্বাচন কমিশনকেও কড়া আক্রমণ করেছেন। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এও বার্তা দিয়েছেন যে বিজেপিকে এবার 50-এর নিচে নামাতে হবে। এবারের যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটকে সামনে রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলত যেখানে আগামীকাল সন্ধ্যেবেলায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে, সোমবার ও মঙ্গলবার একাধিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। অবশ্যই রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আলোচনা করলেও আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে থাকবে এ রাজ্যের এসআইআর, তাতে কোনো সন্দেহ নেই। তার কারণ গতকালই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে যে দ্রুত সাপ্লিমেন্টারি তালিকাগুলি প্রকাশ করতে হবে। অর্থাৎ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ এবং মনোনয়নের আগে যাতে সাপ্লিমেন্টারি তালিকাগুলি প্রকাশ করা হয়, তার দাবি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রেখেছে। তাই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগে এটা কার্যত একটা চাপের কৌশল শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে, যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতেই হবে। কারণ 60 লক্ষেরও বেশি ভোটারের নথি এখনো পর্যন্ত বিবেচনাধীন রয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত অর্থাৎ গতকাল বিকেল 5টা পর্যন্ত 7 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি করতে পেরেছেন জুডিশিয়াল অফিসাররা। অর্থাৎ দেখা যাচ্ছে এক্ষেত্রে 53 লক্ষেরও বেশি এখনো পর্যন্ত অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে। যদিও রাজ্যের তরফে চাওয়া হয়েছে যে কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করেছেন এবং তার মধ্যে কত সংখ্যক বৈধ বা কত সংখ্যক অবৈধ। 10 তারিখ সুপ্রিম কোর্টে সেই সংক্রান্ত মামলাও রয়েছে, যেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং যখন 10 তারিখ সুপ্রিম কোর্টে মামলা শুনানি হবে, সেই সময় গোটা ফুল বেঞ্চ থাকবে কলকাতায়। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা অবস্থান কর্মসূচি, অন্যদিকে সুপ্রিম কোর্টে 10 তারিখের মামলা এবং সেই সময় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চও থাকবে। ফলত চাপের কৌশল জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে রাজ্যে বিধানসভা ভোটের আগেই যেন এই 60 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয় এবং সাপ্লিমেন্টারি তালিকাগুলিও দ্রুত প্রকাশ করা হয়। কারণ এই সাপ্লিমেন্টারি তালিকা নিয়েও কিন্তু তালিকার উপরেও কিন্তু নজর রাখছে তৃণমূল কংগ্রেস। ফলত এসআইআর এর প্রতি পদক্ষেপেই নজর রাখছে তৃণমূল কংগ্রেস। আর সেই জায়গা থেকেই যখন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আর 24 ঘন্টা বাদে কলকাতায় আসবে, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই ধর্ণা মঞ্চ থেকেই তিনি ফের চড়া সুর তুলবেন কেন্দ্রের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে। গতকালই আমরা একেবারে সম্রাট, ঠিক যেমনটা গতকালও সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চড়া সুর শোনা গিয়েছিল। প্রথম ভোটার তালিকায় বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী এবং এসআইআর এর নামে হয়রানি ও মৃত্যুর অভিযোগেও সরব হয়েছিলেন তিনি। ডিলিট তো 60 লক্ষ করা হয়েছে, 58 লক্ষ মিসম্যাপ, আর নতুন ভোটার